কইকেয়ী, তুমি কি বলছোটা কি? ভেবে বলেছো কথাটা না বলার দরকার বলে দিয়েছো? কি বলছো তুমি? রাম তোমার কোলে পিঠে মানুষ, আমি তো কোনোদিন ঘুণাক্ষরেও টের পাইনি যে তোমার মনে এই কুষড়যন্ত্র চলছে আজকের দিনের জন্য। কি বলছো কইকেয়ী? তোমার ছেলে রাজ্য প্রদান সে তো আমি এক্ষুনি করে দিতে পারি। আমার 4 ছেলে সমান, কারোর প্রতি আমি কোনো বিদ্বেষ রাখি না। তোমার ছেলের ভরতের রাজ্য দরকার, তুমি আমায় বলতে পারতে, আমি লিখে দিতাম রাজ্য। কিন্তু রাম বনবাসে যাবে কেন? কেন বনবাসে যাবে? অবাক হয়ে গেছেন দশরথ। কইকেয়ী বলছে, না, আমার এই দুটো বরই লাগবে। এই দুটো বর যদি দিতে পারো তাহলে আমি খুব খুশি। কালের ফেরে জীবনের কার কি ঘটে যায় কেউ বুঝতে পারে না বাবা। আজকের কইকেয়ীর কথা শুনে দশরথ থরথর করে সেখানে কাঁপছে যে এবার আমার কি হবে। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर बचन ना जाए। রঘুবংশীরা, সূর্যকুল বংশীরা তাদের কথা রাখার জন্য বিশ্ব প্রসিদ্ধ। ঠিক আছে কইকেয়ী, আমার রামকে রাজা ঘোষণা করে আমি কোনো ভুল করিনি, এক্ষুনি আমি তোমার সামনে প্রমাণ করিয়ে দিচ্ছি। এই দেখে নাও তোমার কেমন প্রমাণ। রাম রাম রাম, বাবা আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। রাম, আগামীকাল তোমার রাজ্যাভিষেক ছিল। এই তোমার মা আমার কাছ থেকে সেই আনন্দের অবসরে দুটো বর চেয়ে নিয়েছে। আর তোমার মতামত না জেনে আমি সেই কথাটা দিয়েও ফেলেছি। আমি যদি বাবা হয়ে তোমাকে দুটো কথা পালন করতে বলি, তুমি কি আমার কথা পালন করবে বাবা? রাম বলছি, আপনি কি বলছেন বাবা? এই দেহটা আমি কার জন্য পেয়েছি? আপনার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি আজ্ঞা। শোনো রাম, আমার প্রথম আজ্ঞা, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার মেজ ভাই ভরতের। আর ভরতের পথের কাঁটা হিসেবে তুমি যাতে থাকতে না পারো তোমার মায়ের কথা অনুযায়ী, তাই আগামী ভোর বেলা সূর্য উদয় হতে না হতে তোমাকে রাজ্য ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে বাবা। আমি যদি বাবা হয়ে তোমাকে বনবাসে দিই, তুমি কি আমার কথা রাখার জন্য বনবাসে যাবে বাবা? রামচন্দ্র বলছি, বাবা এমন করে বলছেন কেন? দেহটা আপনার দয়ায় পেয়েছি। আপনি যদি বলেন এ দেহটা সিংহাসনে বসবে, এ দেহটা সিংহাসনেই বসবে। আর আপনি যদি বলেন এ দেহটা বনবাসে যাবে, এ দেহটা বনবাসেই যাবে। আমার তো চতুর্দিক থেকে মঙ্গল হয়ে গেল বাবা। মায়ের ইচ্ছা পূরণ, বাবার সত্য পালন, ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে ঋষি মুনিদের চরণ সেবা করে ঋষি মুনিদের আশীর্বাদ লাভ করা। এর থেকে বড় মঙ্গলময় আর কি হতে পারে বাবা আমার জীবনে? আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। রামচন্দ্র ঘরে গেলেন, রাজবেশ পরিত্যাগ করছেন, বনবাসের পোশাক পরিচ্ছদ গ্রহণ করছে। সীতা এসে রামের চরণে বলছে, স্বামী তুমি বনবাসে যাবে? আমার স্বামী বনবাসে যাবে, আর আমি রাজ সুখ পাওয়ার জন্য সোনার পালঙ্কে শুয়ে থাকবো, এই স্ত্রী শিক্ষা আমার মা আমাকে দিয়ে পাঠায়নি।
স্বামী, আমি তোমার চরণের দাসী, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো না স্বামী। তোমার চরণ ধরি, তুমি আমার চরণ ছাড়া করো না। আমিও তোমার সঙ্গে বনবাসে যাবো স্বামী। লক্ষণ ছুটে এসেছে। দাদা, তুমি নাকি বনে যাবে? তুমি যদি বনে যাও, এই ভূতুরে রাজ্যে থেকে আমি কি করব? দাদা গো, আমিও তোমার সঙ্গে বনে যাব। দাদা, একটু আগে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি যদি দেহ হও, আমি সেই দেহের ছায়া। দেহের থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রাম থেকে লক্ষণকেও আলাদা করা যায় না। দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমায় নিয়ে চলো। তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি নিয়ে চলো আমায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাম, লক্ষণ, সীতা বনবাসে চলে গেলে। ছাদের উপর থেকে দশরথ দেখছে তার পুত্র যাচ্ছে বনে। তার সর্বাঙ্গ কম্পিত হয়ে উঠল, সে আর থাকতে পারল না। হঠাৎ করে সেই রাজপ্রান্তে পড়ে গেল রাম। পুত্র শোকে তার মৃত্যু হবে, এই অভিশাপ সে পেয়ে রেখেছিল অন্ধমুনির কাছ থেকে। তার ছেলেকে শব্দবেদী বান দিয়ে মেরেছিল দশরথ, সেই অভিশাপ দিয়েছিল অন্ধমুনি। আমার যেমন পুত্র শোকে মরণ হচ্ছে দশরথ, অভিশাপ দিয়ে দিলাম তোর পুত্র শোকে মরণ হবে। সেই অভিশাপে দশরথ মৃত্যুবরণ করলে। ভরত বাড়ি ছিল না বাবা, ভরত মামার বাড়িতে ছিল। বাড়ির খবর শুনে হঠাৎ চলে এলো তার মামার বাড়ির থেকে। এসে দেখছে বাড়িটার বাড়ি নেই, বাড়িটা শ্মশান হয়ে গেছে। কে করেছে আমার রাজ্যের এই দশা? কে করেছে? অযোধ্যাবাসী বলছে, নাটক করো না ভরত, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। ওই এক মেয়ে হতে এই পুরো রাজ্যটা সর্বনাশ হয়ে গেল। মা, তুমি করেছো এই কাজ? ছি 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 ছি। তোমাকে মা বলতে আমাকে ঘেন্না করছে আজ। তোমার যদি এই মনে ছিল এই বদনামের ভাগী যদি আমাকে করাবে, তাহলে আমার জন্ম মাত্রই মেরে ফেলনি কেন? গুরুজন যদি করে অপরাধ, আমাদের উচিত তার সেই প্রায়শ্চিত্ত করা। তুমি করেছো অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। যে রামচন্দ্রকে তুমি তাড়িয়ে দিয়েছো, সেই রামচন্দ্রকে টেনে আমি সিংহাসনে বসাবো। ছুটে চললেন চিত্রকূট পর্বতের কাছে। রামচন্দ্রের চরণে আছাড়ে খেয়ে পড়লেন। বড় দাদা, তুমি কি মনে করো তোমাকে ষড়যন্ত্র করে আমি সিংহাসন থেকে সরিয়ে দিয়েছি? দাদা গো, ওই কথা ভাববার আগে যেন আমার মাথায় শতবার বজ্রপাত করে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ে তুমি ফিরে চলো। দাদা, তোমার দুটো পায়ে পড়ে ফিরে চলো। ভরত, আর কিছু করার নেই ভাই। আমি বনবাস গ্রহণ করেছি বাবার আজ্ঞায়। বাবা যত দিন বেঁচে ছিল তার আজ্ঞা পালন করেছি, তার আজ্ঞা তো অমান্য করতে পারবো না। বাবা তো নেই, আমি ফিরতে পারবো না ভরত। 14 বছর পরেই ফিরবো। তুমি ফিরবে না দাদা? তোমার দুটো পায়ে পড়ি, তুমি ফিরে চলো। না, ফিরতে পারবো না ভাই। বেশ, ফিরতে যখন পারবে না, তাহলে চরণের ওই খড়ম দুটো তুমি আমার মাথায় তুলে দাও না। তোমার সিংহাসনে বসার যোগ্যতা আমার নেই। তোমার ওই সিংহাসনে তোমার খড়ম রেখে আমি 14 বছর রাজত্ব করে দেব দাদা। কিন্তু তোমার চরণ ধরে আমি কথা দিয়ে গেলাম, যদি 14 বছরের একদিন দেরি হয়েছে আসতে, বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ দেখবে তুমি। মাথায় তুলে নিল ভরত রামচন্দ্রের খড়ম। আপনার একটা কথা জেনে রাখুন বাবা, 14 বছর রামচন্দ্র বনবাসে থেকে যত না কষ্ট পেয়েছে,
তার থেকে শতগুণ কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। সিংহাসনে খড়মটা রেখে দিয়ে মাটি খালা করে মাটি খুঁড়ে সেইখানে সুতো ভরত। যে ধরিত্রীতে আমার দাদা সয় তার তলায় যেন আমি থাকতে পারি, এই ছিল তার মনের বাসনা। 14 বছর পর রামচন্দ্র ফিরে এসেছে। আজ রাম রাজা হবে, তাই খুশিতে যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে। দূরে ভরত দাঁড়িয়েছিল। রামচন্দ্র আস্তে আস্তে করে ভরতের কাছে গেছে। ভরত, তোর মতো ভাই যেন যুগ যুগান্তরে আমি পাই। আমি জানি ভরত, আমি যা কষ্ট পেয়েছি তার শতগুণ কষ্ট তুই পেয়েছিস। আজ এই খুশির দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। ভাই তুই বল তোর কি চাই। তখন ভরত বলছে, দাদা গো, বর যদি দিতে হয় তোমার চরণে বর চাই আমি। কি বর চাস বল? মনে আছে দাদা, 14 বছর আগে যখন তোমাকে ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি আমায় তাড়িয়ে দিলে, আমার মনের কথা পূর্ণ করলে না। তোমার খড়ম নিয়ে এই 14 বছর আমি রাজত্ব চালিয়েছি। তাই দাদা গো, তোমার চরণে আমার প্রার্থনা, ছোট ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিলে, আর এই 14 বছরে কত নতুন নতুন তোমার বন্ধু হয়েছে, তাদের কথা সমস্ত কিছু মেনে নিলে। সুগ্রীবের কথায় বালিকে বধ করলে, বিভীষণের কথায় রাবণকে বধ করলে, বড় বড় বন্ধু বান্ধব করলে বনে জঙ্গলে গিয়ে, আর আমি ছোট ভাই বলে তুমি আমায় তাড়িয়ে দিলে 14 বছর আগে। তাই ছোট ভাই হয়ে আমি এই জন্মে আমার মনের আশা পূরণ করতে পারলাম না। তাই দাদা তোমার দুটো পায়ে পড়ি, আগামী জন্মে যখন আমি জন্ম নেব, আর যেন আমাকে ভাই করে জন্ম দিও না, তোমার বন্ধু করে আমায় জন্ম দিও, আমায় বন্ধু জনম দিও। আমি আমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি আমার মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনবো না গো, আমি মনের মতো আমি সেবা করব। তখন বাধা দিলেও শুনবো না গো, তোমায় কাঁধে করব আর কাঁধে চড়ব। মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতো সেবা করব। তোমার কাঁধে চড়ব আর কাঁধে করব ওই ধুলায় গড়া পরিধি
মনে আমায় বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বললেন তথাস্তু তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিলেই তুই যদি তোর মনের ইচ্ছা পূর্ণ করতে পারিস, আমি তোর হাত ধরে কথা দিলাম ভাই, দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার প্রাণের বন্ধু সুদামা। আর কৃষ্ণ সুদামা মিলে আমরা এমন লীলা করব, শত সহস্র যুগ ধরে তোর আমার বন্ধুত্বের ইতিহাস চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা দিলাম। সেই রামচন্দ্রের বড়ে ভরত হলেন দাপর যুগের সুদামা। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি হয়েছেন ত্রেতা যুগের ভরত, আর তিনি হলেন আমাদের দাপর যুগের সুদামা। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, প্রথমেই বলেছি বাবা, যদি কেউ ফলো করতে না পারে মানুষ কখনো সে হবে না। রামচন্দ্র প্রকৃত একজন আদর্শ মানুষ হিসেবে এসে আমাদেরকে চিনিয়েছিলেন যে মানুষের কি করতে হয়। আর কৃষ্ণ দাপর যুগে মহাভারতে এসে শিখিয়েছিলেন জীবনে কি কি করতে নাই। রামচন্দ্র শিখিয়েছেন কি করতে হয়, কৃষ্ণচন্দ্র শিখিয়েছেন কি করতে নাই। এই দুটোর জন্যই দুটো মহাকাব্য, একটা রামায়ণ, একটা মহাভারত। শাস্ত্র পড়বেন। এটা ছোট ছোট ছেলে মেয়েগুলো সামনে বসে কীর্তন শুনছে। ইঞ্জিনিয়ার হ বাবা, বিজ্ঞানী হ, যাই পারে হ, জীবনে অন্তত একবার ৩-৪টে বই অন্তত পড়ে নিস। জীবনে ৩-৪টে বই তোরা পড়ে নিস। প্রথম বই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, আর বাংলাতে জন্ম নিয়েছিস মানে শ্রী চৈতন্য চরিতামৃত। এই চারখানি গ্রন্থ যদি কেউ তার জীবনে পড়ে ফেলে, আমার দৃঢ় বিশ্বাস সে কখনো খারাপ মানুষ হতেই পারে না, হতেই পারে না। পড়াশোনা শিখে ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, মানুষ হতে পারবি না। মানুষ হতে গেলে ভারতবর্ষের শাস্ত্র পড়তে হয়, তবে মানুষ হওয়া যায়। হ্যাঁ, ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, হেমর চিত্ত পূর্ণ তীর্থ। হ্যাঁ, জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হ্যাঁ, সাগর এইটা শুধু আমাদের ভারতবর্ষে দেখবেন তিন কোণা, তিন দিকে তিনটে সাগর, একটা বঙ্গোপসাগর, একটা ভারত মহাসাগর, একটা আরব মহাসাগর। কিন্তু বলছেন রবীন্দ্রনাথের সাগর দিয়ে ঘেরা যেমন আমাদের ভারতবর্ষ, তেমনি মহামানবের সাগর দিয়ে পূর্ণ আমাদের ভারতবর্ষ। মানুষ হও বাবা, মানুষের মতো মানুষ হও। রামচন্দ্র সেই মানুষ, আদর্শ মানুষ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। রামচন্দ্রের বর্ণনা হলো মানে ওই রামায়ণের ঘটনা বললাম, ওই জন্য একটা রামচন্দ্রের গান ধরেছি। গানটা গাইবো? গাইবো বাবা? রামচন্দ্রের ওই জন্য একটা গান ধরলাম। রামচন্দ্রের গান ধরেছি বলে আবার অন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, চলুন, রামচন্দ্রের একটা গান, ভজন। এই ভজনটা রচনা করেছেন তুলসী দাস। তুলসী দাসের লেখা একটি ভজন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। নব कंजलोचन कंज मुखधर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भज बोलो हरण भव भय दारुणम। श्री राम श्री राम श्री राम श्री राम। कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम। पटपीतमानः तडित
रुचि शुचि नौमि जनक सुतावर श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम। বলছে কি कंदर्प अगणित अमित छवि नव नील नीरद सुंदरम पट पीत मानहु तड़ित रुचि शुचि नौमि जनक सुतावरम। গানটা গাইতে হবে না, বললেই আনন্দ, বললেই আনন্দ। দেখুন গানটা কি অপূর্ব লেখা। এসব সাহিত্য কোথায় পাবেন ভারতবর্ষের মাটি ছাড়া। শ্রী রাম, দেখুন গানের মধ্যে তাল করে দেওয়া আছে, তাল অন্য জায়গায় খুঁজতে হবে না, তিনি তাল দিয়েই লিখেছেন। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ তর কঞ্জ পদ কঞ্জাरुण अंदर्प अगणित अमित छवि नभ नील नीरद सुंदरम पट पीत मानहु तड़ित रुचि शुचि नौमि जनक सुतारम। পুরো গান ছন্দে লেখা, তুলসীদাসের দ্বারাই এগুলো সম্ভব। হ্যাঁ, তিনি কি বলছেন? কন্দর্প অগণিত। কন্দর্প মানে কি? কন্দর্প মানে হচ্ছে কামদেব। অগণিত মানে অগণিত কামদেব। অগণিত কামদেব তার যা রূপ, সেই রূপ রামচন্দ্রের রূপের কাছে কিছুই নয়। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর। আহা, যেন নীল পদ্ম, নীল পদ্মের মতো প্রস্ফুটিত হয়েছে শ্রী রামচন্দ্র। পটপীত মানহু তড়িত রুচি শুচি নৌমি জনক সুতাবর। হ্যাঁ, কি সুন্দর লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। ইতি বদতি তুলসীদাস তুলসীদাস మని నిదని 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 దని దని ద పమ ద పమ పమ గరి ని దని రి గ మ దని రి గ రి గ రి స ని రి స ని దని మద స మద స మద స ని స ভগতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। మద మద దని ని దని ని దని ని దని ద ప మద ద మద దని ని స ని దని ద ప మద పమ గ మ గ మ ద ద మద మద ని రి దని ద స మద ని రి దని స స మద ని రి దని స స ভগতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। মম হৃদয় কঞ্জ নিবাস কো কামাদি খল তল গঞ্জনম। শ্রী রামচন্দ্র হরি বল হরি বল হরি বল হরি বল। হরণ ভব ভয় দারুণম শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। হলন শ্রী রাম 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 শ্রী রাম। বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি। ওই নদীর তীরে সুখদেব গোস্বামীর চরণে, ওই সুখদেব গোস্বামীর কাছে 7 দিন মায়েরা এমন কীর্তন তিনি শুনেছিলেন যে 7 দিনের মাথায় ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়েছিলেন। তা আপনারা সেই প্রথম ভক্তি করতে এসছেন, মানে শুনতে এসছেন। শোনাটা যদি আপনাদের ঠিকঠাক না হয় তাহলে প্রেম কি করে পাবেন? শুনতে হবে, ঠিক করে শোনো। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনে নাও। এই 7 দিন যখন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, 7 দিনের প্রথম 5 দিন কেবলমাত্র তিনি ভক্তের কথা শুনেছিলেন। 5খানা ভক্তের কথা, ভক্ত প্রহ্লাদের কথা, ভক্ত ধ্রুবের কথা, বলি মহারাজের কথা, অম্বরীশ উপাখ্যান
আর গজেন্দ্র উপাখ্যান, এই 5খানা ভক্তের কথা শুনিয়েছিলেন। তারপরে যখন 5 দিনের মাথায় পরীক্ষিত যখন হাউ হাউ করে কেঁদে ফেললেন, তখন সুখদেব গোস্বামী মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা এইবার তোমার যোগ্যতা হয়েছে কৃষ্ণ লীলা শোনার। আমরা আগেই গিয়ে কৃষ্ণলীলা শুনতে বসে যাই। আগে কৃষ্ণলীলা শুনবেন না, কৃষ্ণলীলা শোনার জন্য হৃদয়টাকে তো তৈরি করুন। কাঁচা মাটির কলসিতে জল রাখা সম্ভব? একটা কুমোর কাঁচা মাটির কলসি তৈরি করেছে, আপনি ঘর ঘর করে জল ঢেলে দিলেন, থাকবে জল? উল্টে চলে যাবে তো। আগে তাকে রোদ্রে পুড়ান, তাকে রোদ্রে শুকিয়ে আগুনে পোড়ান, তবেই তো সে শক্ত হবে, তবেই তো সে জল রাখার মতো যোগ্যতা অর্জন করবে। আমাদের হৃদয় কাঁচা হৃদয়, এই কাঁচা হৃদয়ে কি করে ভগবানের ওই প্রেম সুধা রস রাখবো? আগে ভক্তির তাপে শুকান, জ্ঞানের আগুনে পোড়ান, তারপরে যখন হৃদয়টা তৈরি হয়ে যাবে, তার মধ্যে এবার কৃষ্ণ প্রেমামৃত বাড়ি সেইখানে রক্ষিত করুন। দিবারাত্র মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, দিবারাত্র অন্যের অপকার করে বেড়াচ্ছেন, হ্যাঁ, আপনার মুখের ভাষা শুনলে 5টা লোক পালিয়ে যাচ্ছে, আর কীর্তনীয় সামনে এসে বলছে, কই একটু রাধার পূর্বরা করো দেখি, রাধার পূর্বরা। ছাই বুঝবে, ছাই বুঝবে, বলে দিলে চলে গেল, ও থাকবে না, কিন্তু রাধার পূর্বরাগ করে থাকবে, পালিয়ে যাবে, মরুক এবার অন্যান্য দর্শকরা। এসব নয়, রাধার পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, হ্যাঁ, কৃষ্ণের পূর্বরাগ শ্রেষ্ঠ লীলা, নিশ্চয়ই সেটা কৃষ্ণ লীলাটা একদম সর্বোৎকৃষ্ট লীলা। আরে সেইটা শোনার মতো অর্জন তো যোগ্যতাটাকে করো, তারপরে তো তুমি শুনবে। ভক্ত লীলা শুনতে হয়। এই কৃষ্ণ সুদামা এমন একটি ভক্তের কথা যে আমাদের হৃদয়টিকে ভক্তিময় করে তোলার জন্য একবার প্রশস্ত রাস্তা। চলুন মায়েরা শুনি কৃষ্ণ সুদামার কথা। এই সুদামাকে, সুদামার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক দাপর যুগের সঙ্গে শুধু নয়, সত্য যুগ থেকে কলি যুগ পর্যন্ত 4 যুগে তার সঙ্গে ভগবানের সম্পর্ক। আর আজকের আমরা সত্য যুগ থেকে লীলা শুরু করব, কলি যুগে গিয়ে আমি শেষ করব। মন দিয়ে শুনবেন, সত্য যুগে লীলা শুরু হবে, কলি যুগে এসে শেষ হবে। 4 যুগের লীলা আমরা আস্বাদন করব আজকের কৃষ্ণ সুদামার মধ্যে। 4 যুগ। চলুন প্রথমে সত্য যুগে যাই। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে সব লেখা আছে, পেয়ে যাবেন। 4 ভাগে বিভক্ত করেছেন ভগবান শ্রী বিষ্ণু নিজেকে। প্রত্যেকেরই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ চতুর্হস্ত, এরা প্রত্যেককেই বিষ্ণুর 4 ভাগ। সেই 4টে ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। আস্তে কি বললাম মায়েরা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই 4টে ভাগ মিলে সত্য যুগে তারা বিভিন্ন ধরনের লীলা অবতার গ্রহণ করে তারা সত্য যুগের লীলা করলেন।